ব্রেড দিয়ে যে এত সুন্দর মজার নাস্তা বানানো যায় না দেখলে বিশ্বাসই করবেন না। একদম হেলদি আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। এটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন অথবা সকালের ব্রেকফাস্টের জন্য একদম পারফেক্ট। দেখুন কতটা নরম তুলতুলে আর সফট হয়েছে, খেতে কিন্তু জাস্ট দুর্দান্ত। আসসালামু আলাইকুম গাইস, স্বপ্না কিচেনে সবাইকে স্বাগত। ভিডিওটি কেমন লাগছে বন্ধুরা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করে নিই। ফার্স্টে আমি এখানে দেখুন ব্রেড নিয়েছি। ব্রেডের গা থেকে আমি যে ব্রাউন অংশটা আছে সেটা আমি কেটে বাদ দিয়ে দেবো। আপনারা চাইলে কেটে বাদ দিতে পারেন বা নাও দিতে পারেন। ব্রেডের এই ব্রাউন অংশটা বাদ দিয়ে দিলে নাস্তাগুলো দেখতে অনেকটা সুন্দর লাগবে। নাস্তাগুলো দেখুন এইভাবে আমি প্রত্যেকটা ব্রেডের ব্রাউন অংশটা কেটে নিচ্ছি বন্ধুরা। দেখুন ব্রেডের ব্রাউন অংশটা কেটে নিয়ে ব্রেডগুলো ঠিক আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি যদি স্কিপ করে যান তাহলে কিন্তু বুঝতে পারবেন না। দেখুন এভাবে আমি প্রত্যেকটা ব্রেডের ব্রাউন অংশ কেটে নিয়ে ব্রেডগুলো ঠিক এরকম সাইজ করে কেটে নিয়েছি বন্ধুরা। দেখুন তারপর একটি মিক্সিং বয়েল নিলাম। মিক্সিং বয়েলের মধ্যে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ, একটা ডিমের মধ্যে দুটো কুসুম বেরিয়েছে, আপনারা সেটা দেখতে পাচ্ছেন। আমি এখানে একটা ডিম নিলাম, যেহেতু আমার দুটো কুসুম বেরিয়েছে। আপনারা চাইলে এখানে দুটো ডিম নিতে পারেন। 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম ডিমের মধ্যে। 1/2 টেবিল চামচ লবণ দিলাম। চিনির পরিমাণটা আপনারা চাইলে বাড়াতেও পারেন বন্ধুরা। আপনারা যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তো চিনির পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। এখানে আমি দুটো এলাচকে গুঁড়িয়ে দিয়ে দিলাম। দেখুন ডিমটা আমি খুব ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি। ডিমটা কিন্তু খুব ভালোভাবে ফাটিয়ে নেবেন। ডিমের মধ্যে যেমন না কোনো প্রকার লাম্পস থাকে সেদিকে কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য রাখবেন বন্ধুরা। দেখুন আমি ডিমটা কিছুক্ষণ সময় নিয়ে ফাটিয়ে নিচ্ছি। দেখুন ডিমটা আমি খুব ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। এবারে আগে থেকে আমি দুধ জাল করে রেখেছিলাম। এখানে আমি 1 গ্লাস দুধ জাল করে আগে থেকে রেখেছিলাম, ওই দুধটা দিয়ে দিলাম। দিয়ে দুধ আর ডিম আরও একবার খুব ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি বন্ধুরা। দেখুন একটু সময় নিয়ে ফাটাবেন, তাহলে নাস্তাগুলো কিন্তু খেতে খুবই মজাদার হবে। দেখুন আমি খুব ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। আগে থেকে আমি তা গরম করতে দিয়েছিলাম। গরম তার মধ্যে আমি বাটার দিয়ে দিলাম বন্ধুরা। দেখুন আপনারা নাস্তাগুলো বাটারের বদলে সাদা তেলেও বানাতে পারেন। তারপর দেখুন ডিম আর দুধের মধ্যে আমি একটি ব্রেড দিলাম। ব্রেড দিয়ে একটা ছুরির সাহায্যে আমি এই ব্রেডটা ডুবিয়ে নিলাম। এর ওপরে আমি আরও একটি ব্রেড দিলাম বন্ধুরা। দেখুন ব্রেডগুলো কিন্তু বেশিক্ষণ রাখবেন না, বেশিক্ষণ রাখলে নরম হয়ে যেতে পারে, তাহলে নাস্তাগুলো কিন্তু আপনারা তুলতে পারবেন না। ব্রেডগুলো ডুবিয়েই তুলে নেবেন বন্ধুরা। দেখুন এইভাবে আমি প্রত্যেকটা নাস্তা ভেজে নিচ্ছি। আঁচটা কিন্তু একদম লো আঁচে রাখবেন। এইভাবে ব্রাউন কালার করে প্রত্যেকটা নাস্তা আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। দেখুন তারপর একটি প্লেটের মধ্যে তুলে নিলাম। এদিকে আরেকটি প্লেটে আমি গুঁড়ো দুধ আর চিনি নিলাম। দেখুন গুঁড়ো দুধ আর চিনিটাকে আমি খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। তারপর একটি নাস্তা নিলাম, দিয়ে গুঁড়ো দুধ আর চিনির মধ্যে খুব ভালোভাবে আমি মোল্ড করে নিচ্ছি বন্ধুরা। দিয়ে ঝরিয়ে দিলাম। দেখুন দেখুন আমি আর একটা আপনাদেরকে বানিয়ে দেখালাম। দেখুন আপনারা জিনিসটা একটু দেখুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। এইভাবে আমি প্রত্যেকটা নাস্তা গুঁড়া দুধের মধ্যে মোল্ড করে নিয়েছি। এভাবে আপনারা রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এই মজাদার নাস্তাটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। দেখুন নাস্তাটা কতটা নরম তুলতুলে আর সফট হয়েছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ।